বঞ্চনার বিরুদ্ধে লড়াই ছিল মুক্তিযুদ্ধের মূল শক্তি। স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাসের সাথে তরুণ প্রজন্মের মেলবন্ধন শক্ত হলে সফল হবে মুক্তির সংগ্রাম, দূর হবে অনিয়ম দুর্নীতি, এমন প্রত্যাশা সাধারণ মানুষ এবং বিশিষ্টজনের। তানভীর মোর্শেদ ও লুৎফর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাসেল আহমেদ। বারন্ত উচ্ছলতা কোনো বঞ্চনার আঘাতে জর্জরিত হবে না, দাবি ছিল স্বাধীনতার। উইপোকার মতো মধ্যস্বত্বভোগীর ছোবল পড়বে না ফসলের মাঠে। নিদারুণ কষ্টের ন্যায্য বিনিময় শেষে তৃপ্তির ঢেকুর তুলে বাড়ি ফিরবেন সাধারণ কৃষক। প্রত্যাশা ছিল স্বাধীনতার। মনে করেন যে আমরা কপি বুনতে ওই যে কপি বুনতে ফ্লোরিশন জায়গা 3500 টাকা চারা দিয়ে আনছিলাম, পরে এই কপি বেচছি 200 টাকা মন, 150 টাকা মন। আমরা যদি কিনা বাজার ভালো পাই, আমাকে কাছে থেকে যদি তারা খুব ভালো দাম দিয়ে কিনে নেয় তাহলে আমাকে সুবিধা হয়ে যায়। কাঠফাটা রোদে শ্রমিকের ঘাম শরীরে শুকায়, মজুরি ছাপিয়ে লাগছে মূল্যস্ফীতির ঘা। অনিশ্চিত ভবিষ্যতেও কেবল শ্রমযুদ্ধ চালিয়ে যাবে অবিরত, এমন দুঃস্বপ্ন ছিল কি স্বাধীনতার? আমরা গরিব মানুষ, আমরা ঘর ভাড়া দেই, কারেন্ট বিল দেই, বুঝেন না, খাওয়া আমাকে হয় না এই টাকায়, তাও আমরা চলি। এই কাজ করে জমান যায়, বুঝেন, 200 টাকার কাজ করে তো জমান যায় না। 71 সনের এই দিনেই আমাদের মহান স্বাধীনতা ঘোষণা হয়েছিল। কিংবা জাতি গঠনের যে শিক্ষক অ আ ক খ থেকে বীজগণিতের সমীকরণ মেলান, শেখান নিউটনের সূত্র। জীবনের মৌলিক চাহিদা পূরণ করতে কি তার হিমশিম খাওয়ার কথা? মুখে বলি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষক হলো জাতি গঠনের কারিগর, কিন্তু এই দেশের শিক্ষকরা এত অবহেলিত। স্বাধীনতার 53 বছর অতিক্রান্ত হলেও আমাদের প্রত্যাশিত যে আকাঙ্ক্ষা সেটা এখনো পূরণ হয়নি। স্বাধীনতাকামী বাঙালির স্বপ্ন ছিল বঞ্চনা নয়, চাকরিতে নিয়োগ হবে মেধার ভিত্তিতে। অথচ স্বাধীনতার 53 বছর পরেও চাকরিতে নিয়োগের স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবিতে রাজপথে প্রাণ দিতে হলো হাজারো মানুষকে। চোখ হাত পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন আরও কয়েক হাজার। মুক্তি যে বিষয়টা সেটা এখনো হয়নি। আমরা আওয়ামী লীগকে ভাগিয়েছি ঠিকই, আমরা চাই সবসময় দেশটা ভালো থাকুক, সুন্দর থাকুক, সবাই ভালোভাবে চলাফেরা করুক, সবাই মত প্রকাশের স্বাধীনতা পাক, বুক ফুলে চলতে পারুক। প্রতিদিনকার স্বপ্ন পূরণের তাড়না, বঞ্চনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছিল মুক্তিযুদ্ধের মূল শক্তি। অথচ লড়াইটা এখনও থামেনি। 53 বছরের বৈধ অবৈধ সরকার, দুর্নীতিবাজ কর্মকর্তার কালো হাত সরানো যায়নি। রাষ্ট্র বাঁচাতে তবে কি করণীয় সাধারণ ভোটার তথা সমাজের? মুক্তিযুদ্ধের প্রজন্ম তো অপসৃয়মান, তারা তো ক্রমেই তাদের সংখ্যাটা কমে যাচ্ছে, সংখ্যা বাড়ছে হচ্ছে নতুন প্রজন্মের। তরুণরাই আজকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। তাদের সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের চেতনার একটা সম্পৃক্তি প্রয়োজন। সেই সম্পৃক্তি জানা বোঝা, আর জানা বোঝার মধ্য দিয়ে সেই দরদটা তৈরি হওয়া, আর সেই দরদ থেকে দায়িত্ববোধটা তৈরি হওয়া। দৈনন্দিন জীবনেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণা, তবেই অর্জিত হবে স্বাধীনতা, এমন মত সবার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।